বর্তমান সময়ে ফেসবুকে ফলোয়ার কতজন আছে সেভাবে হয়তো তারকাদের স্টারডম বা ক্যারিয়ার বা প্রভাব সেটি নির্ধারিত হয়। ঠিক সেইভাবে তার ফলোয়ারের আলোচনা গুণে আমরা একটি সেরা 10 প্রসঙ্গে আপনাদের সাথে তুলে ধরতে চাই। একেবারে এই নিচ থেকে শুরু করতে চাই। সেরা 10-এর 10 নম্বর হচ্ছে তমা মির্জা, যার বর্তমান ফলোয়ার, অর্থাৎ যখন আমরা এই কন্টেন্টটা রেডি করছি তখন ফলোয়ার হচ্ছে 3.5 লাখ। তমা মির্জা বাংলাদেশের চলচ্চিত্রে তমা মির্জা বেশ জনপ্রিয় এবং গ্রহণযোগ্য একজন চিত্রনায়িকা এবং তার অভিনীত সুড়ঙ্গ ও দাগি সুপারহিট তকমা পেয়ে গেছে। এমনকি ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। বড় পর্দার পাশাপাশি তমা মির্জা ওটিটির সিরিজ ও ওয়েব ফিল্মেও সমান তালে কাজ করেছেন। গেল বছর কলকাতার জনপ্রিয় সঙ্গীত শিল্পী অঞ্জন দত্তের পরিচালনায় 2 বন্ধু সিরিজেও কাজ করেছেন তমা। গেল ঈদুল আজহায় চরকিতে মুক্তি পায় ওয়েব ফিল্ম আমল নামা। গেল 1.5 দশকে 20টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। সিনেমায় অভিনয়ের জন্য অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। কয়েক বছর ধরে ওটিটি ও চলচ্চিত্রে তার ব্যস্ততা বেড়েছে। একটা সময় ফেসবুকে বেশ সরব ছিলেন এই নায়িকা। তার পেজে অনুসারীর সংখ্যা ছিল 25 লাখের মতো, কিন্তু কয়েক বছর আগে ফেসবুক পেজটি নিষ্ক্রিয় করে দেন এই তারকা এবং ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে তার যোগাযোগের সহজ মাধ্যম ফেসবুক আইডি, যেখানে তার অনুসারীর সংখ্যা বর্তমানে 3.5 লাখ। নাম্বার 9, ববি হক, যার ফেসবুক ফলোয়ার 26 লক্ষ। ঢালিউড তারকা ইয়ামিন হক ববির অনেকদিন নতুন কোন ছবি মুক্তি পায়নি। তাকে সর্বশেষ পর্দায় দেখা গেছে গত বছর রাশিদ পলাশের ময়ূরাক্ষী ছবিতে। এই তারকা এখন আছেন অস্ট্রেলিয়ায়। সেখানে যাওয়ার আগে দিওয়ানা, তছনছ সহ একাধিক সিনেমায় যুক্ত হয়েছেন। পর্দায় না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ববি। নিয়মিত ফেসবুকে নতুন ছবি দিচ্ছেন। দীর্ঘ ক্যারিয়ারের ঢালিউডে সেভাবে নিজের জায়গা পোক্ত করতে পারেননি এই অভিনেত্রী। এর আগে এ প্রসঙ্গে প্রথম আলোকে তিনি বলেছিলেন, এই সময়ে অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছুই পাইনি। দর্শকদের কাছে কৃতজ্ঞতা, তারা আমাকে ববি বানিয়েছেন। প্রযোজকেরা আমার ওপর আস্থা রাখেন, এটাও প্রাপ্তি। তবে আরো অনেক কিছু ইন্ডাস্ট্রিতে দেয়ার আছে। অভিনয় ছাড়াও ববি আলোচনায় থাকেন ফিটনেস নিয়ে। তার ফেসবুক পেজে অনেক ভক্তই ববির ফিটনেস নিয়ে জানতে চান। ফেসবুকে এই চিত্রনায়িকার অনুসারী সংখ্যা 26 লাখের বেশি, তবে তা প্রতিনিয়ত ইনক্রিজিং। নাম্বার 8, পূজা চেরি, যার ফলোয়ার সংখ্যা 36 লক্ষ। মাত্র 7 বছরের অভিনয় জীবনে পূজা চেরি অভিনীত ডজন খানিক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে আরো একাধিক চলচ্চিত্র। সর্বশেষ মুক্তি পায় টগর। বিনোদন অঙ্গনে শীর্ষ শিল্পী হিসেবে কাজ শুরু হয় পূজা চেরির। নাচে পারদর্শী পূজা ছোটবেলায় বিজ্ঞাপন চিত্র ও চলচ্চিত্রে সমান তালে শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন। 7 বছর আগে নায়িকা হিসেবে তার সিনেমায় যাত্রা শুরু। প্রথম ছবি নূরজাহানে নায়ক ছিলেন কলকাতার আদ্রিত। দ্বিতীয় ছবি পোড়ামান 2 দিয়ে নিজেকে নিয়ে আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এরপর তার পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে অভিনয় করেন দহন, প্রেমামা 2, শান, গলুই, হৃদিতা, জিন ও লিপস্টিক সিনেমায়। গলুই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে সবচেয়ে বেশি আলোচনায় আসেন এই অভিনেত্রী। এই চিত্রনায়িকা তার ফেসবুকে নানান মুহূর্ত ভক্ত শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করেছেন। ভক্ত শুভাকাঙ্ক্ষীরাও তাদের প্রিয় তারকার সঙ্গে ফেসবুকের মাধ্যমে সংযুক্ত থাকতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। ফেসবুকে পূজা চেরির অনুসারী সংখ্যা 36 লাখের বেশি। তবে পূজা চেরির কথায় বা পূজা চেরির ফেসবুক পেজ অন্য অ্যাডমিন বা অন্য কোনো ম্যানেজারের মাধ্যমে পরিবেশিত হয় বা পরিচালিত হয়, তেমনটাই জানা যায়। নাম্বার 7, শবনম বুবলি, অনুসারী সংখ্যা 51 লক্ষ। পেশাগত জীবনের শুরুতে উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলি। এরপর হন সংবাদ পাঠক, পরে থিতু হন চলচ্চিত্রে। বজগিরি দিয়ে চলচ্চিত্রের শুরু। ইতিমধ্যে পার করেছেন 8 বছর। এরই মধ্যে অভিনয় করেছেন 2 ডজনের মতো চলচ্চিত্রে। প্রথম ছবিতে বুবলি নায়ক হিসেবে পেয়েছেন শাকিব খানকে। পরপর কয়েকটি ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন এই নায়িকা। কয়েক বছর ধরে বুবলি সমান তালে চলচ্চিত্রে কাজ করছেন। ওটিটিতেও তার একাধিক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। গেল ঈদে মুক্তি পেয়েছে জঙ্গলি। সর্বশেষ শুটিং করেছেন পিনিক নামের একটি চলচ্চিত্রের। প্রস্তাব পেয়েছিলেন গোলাপ চলচ্চিত্রেরও। সিনেমার বাইরে ব্যক্তি জীবন নিয়ে ফেসবুকে বেশ আলোচিত একটি নাম বুবলি। ফেসবুকে এই নায়িকার অনুসারী সংখ্যা 51 লাখ ছাড়িয়েছে। নাম্বার 6, জয়া আহসান, ফলোয়ারের সংখ্যা 57 লক্ষ। 2 বাংলার জনপ্রিয় অভিনয় শিল্পী জয়া আহসান জনপ্রিয়তা পান টেলিভিশন
নাটক দিয়ে। মোস্তফা সরোয়ার ফারুকীর ব্যাচেলর দিয়ে তার চলচ্চিত্রে অভিনয় শুরু। 3 দশকের অভিনয় জীবনে টেলিভিশন নাটকের পাশাপাশি একে একে চলচ্চিত্রেও অভিনয় শুরু করেন। বাংলাদেশের সিনেমায় কাজ করার এক পর্যায়ে ভারতের বাংলা ছবিতেও কাজ শুরু করেন। আবর্ত দিয়ে তার যাত্রাটা শুরু হয়। পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয়ের ব্যস্ত তারকা যা কাজ করেছেন হিন্দি সিনেমাতেও। ফেসবুকেও যা আহসান বেশ সরব থাকেন। বিভিন্ন সময় কাজের তথ্য জানানোর পাশাপাশি নিজের ভালো লাগার মুহূর্ত ভক্ত শুভাকাঙ্ক্ষীদের সাথে ভাগাভাগি করেন এই লেডি সুপারস্টার। ফেসবুকে জয়ার অনুসারী সংখ্যা 57 লাখ ছাড়িয়েছে। তবে জয়ার স্টারডম, ইমেজ সবকিছু মিলিয়ে শুধু ফেসবুক ফলোয়ার নয়, বরঞ্চ তার প্রতিটি কথা বা প্রতিটি কাজ এতটা সমাদৃত হয়, সেই জন্য অনেকেই তাকে লেডি সুপারস্টার বলে আখ্যা দেন। নাম্বার 5, বিদ্যা সিনহা মিম, যার ফলোয়ার সংখ্যা 65 লক্ষ। লাক্স চ্যানেলে সুপারস্টার প্রতিযোগিতা দিয়ে বিনোদন অঙ্গনে পথ চলা শুরু বিদ্যা সিনহা মিমের। 2007 সালের লাক্স চ্যানেলে সুপারস্টার প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন হন। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ পরিচালনায় আমার আছে জল চলচ্চিত্রে অভিনয়ের আগে তার পরিচালনায় একটি নাটকে অভিনয় করেন মিম। মডেলিংও সমান ব্যস্ততা ছিল তার। চলচ্চিত্রের ক্ষেত্রে একটু বাছ বিচার করেন এই নায়িকা। গল্প কিংবা আয়োজন পছন্দ হলে তবেই সিনেমায় অভিনয় করতে রাজি হন তিনি। ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যায়ে এসে মিম এখন অভিনয় প্রধান চরিত্রের দিকেই গুরুত্ব দিচ্ছেন। শাপলুডু, পরাণ, দামাল, ইত্তেফাক, অন্তর্জাল সহ সাম্প্রতিককালের কাজগুলোই নায়িকা মিমের চেয়ে অভিনেত্রী মিমকে মেরে ধরতে চাইছেন মিম নিজেই। তবে ক্যারিয়ারের শুরুতে এমন ভাবনা তার ছিল না। তার অভিনীত দিগন্তে ফুলের আগুন ছবিটি মুক্তি অপেক্ষায়। শমী কায়সার পরিচালিত এই সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করেছেন মোস্তফা আনোয়ার। এদিকে নতুন কয়েকটি ছবিতেও অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চলছে। নতুন সিনেমায় অভিনয় না করলেও নিয়মিত পণ্য প্রচারণায় নিজেকে ব্যস্ত রেখেছেন। তবে আগের তুলনায় কাজ কিছুটা কম। মিম ফেসবুকে নিয়মিত তার পেশাগত কাজের আপডেট যেমন দিয়ে থাকেন, তেমনি পারিবারিক বিভিন্ন মুহূর্ত ভক্ত শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করেন। স্বামীর সঙ্গে ঘোরাঘুরির স্থির চিত্র পোস্ট করেন এই নায়িকা। ফেসবুকে মিমের বর্তমান অনুসারীর সংখ্যা তাই 65 লাখেরও বেশি। নাম্বার 4, নুসরাত ফারিয়া 71 লক্ষ ফলোয়ার নিয়ে রয়েছেন। বিনোদন অঙ্গনে কাজের শুরুতে গানের ভিডিওতে মডেল হয়েছিলেন নুসরাত ফারিয়া। এরপর উপস্থাপনা, একসময় মডেলিং এও নাম লেখান তিনি। প্রথম সিনেমা ছিল যৌথ প্রযোজনার আশিকি। এই ছবিতে নুসরাত ফারিয়া অভিনয় করেন কলকাতার অঙ্কুশ হাজরার বিপরীতে। এরপর ছবিতে ব্যস্ততা বাড়তে থাকে। এই নায়িকার সবচেয়ে উল্লেখযোগ্য ছবির তালিকায় আছে বঙ্গবন্ধু, যেটিতে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন। 1 বছরের বেশ সময় ধরে তাকে নতুন কোনো ছবির চুক্তিপত্রে সই করতে সেভাবে শোনা যায়নি। মাসখানেক আগে হঠাৎ জানা যায় তিনি জিন 3 নামের একটি ছবিতে কাজ করছেন। নুসরাত ফারিয়াকে সিনেমার নায়িকার পাশাপাশি গান গাইতেও দেখা গেছে। তার গাওয়া একাধিক গান আলোচনার পাশাপাশি সমালোচিত হয়েছেন তিনি। ফেসবুকে এই নায়িকার অনুসারীর সংখ্যা 71 লাখেরও বেশি। তবে তা বাড়ছেই বৈকি। নাম্বার 3, অপু বিশ্বাস 92 লক্ষ ফলোয়ার রয়েছে তার। আমজাদ হোসেনের কাল সকালে ছবি দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয় অপু বিশ্বাসের। ছোটবেলা থেকেই নাচ করতেন এই নায়িকা। নাচের অনুষ্ঠান করতে গিয়ে বগুড়া থেকে ঢাকায় আসতেন। একসময় নাটকে ছোট ছোট চরিত্রে কাজ করেন। এরপর চলচ্চিত্রে অভিনয় শুরু। ক্যারিয়ারের শুরুতে শাকিব খানের প্রথম হিট ছবির দেখা পান তিনি। কোটি টাকার কাবিন মুক্তির পর অপুকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 19 বছরের অভিনয় জীবনে প্রায় 100 খানিক চলচ্চিত্রে কাজ করেছেন অপু বিশ্বাস। এর মধ্যে 80টির মতো ছবিতে তার নায়ক শাকিব খান। ঢালিউডের শাবনূর, মৌসুমী, পপি, পূর্ণিমা পরবর্তী সময়ে সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের একজন হয়ে ওঠেন অপু বিশ্বাস। এখন তার হাতে নতুন কোনো ছবি নেই। তবে তিনি বেশ কিছুদিন ধরে বলে আসছেন নতুন ছবিতে অভিনয়ের ব্যাপারে তার সঙ্গে পরিচালক ও প্রযোজকের নাকি কথাবার্তা চলছে। চূড়ান্ত কিছু হয়নি তাই বলতেও চাইছেন না। সিনেমায় অভিনয়ের খবরে না এলে অপু বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের প্রচারণায় তুমুল ব্যস্ত। এই অঙ্গনে তার চাহিদাও বেশ। এই নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ছায়াবৃক্ষ। ঢালিউড তারকা অপু বিশ্বাস ফেসবুকে বেশ সরব। ব্যক্তি জীবনের পাশাপাশি পেশা জীবনের নানান তথ্য তিনি ফেসবুকের মাধ্যমে শুভাকাঙ্ক্ষীদের জানান গণমাধ্যমকেও। চিত্রনায়িকা অপু বিশ্বাসের ফেসবুক অনুসারী 92 লক্ষ ছাড়িয়েছে। নাম্বার 2, পূর্ণিমা 98 লক্ষ ফলোয়ার। মাত্র 16 বছর বয়সে 1997 সালে জাকির হোসেন রাজু এ জীবন তোমার আমার দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন চিত্রনায়িকা পূর্ণিমা। এরপর সিনেমায় টানা অভিনয় করে গেছেন। একসময় সিনেমায় অভিনয়ের পাশাপাশি টেলিভিশন নাটক, টেলি ছবিতেও কাজ করেন। অভিনয়ের নতুন মাধ্যম OTT-তেও অভিষেক ঘটেছে
জনপ্রিয় এই তারকা। দীর্ঘদিন ধরে এই নায়িকার বড় পর্দায় কোনো ছবি মুক্তি পাচ্ছে না, তবে জ্যাম, গাংচিল সহ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। পূর্ণিমা কয়েক বছর ধরে সিনেমার নায়িকার চেয়েও উপস্থাপক হিসাবে বেশ আলোচিত। এই মাধ্যমে কাজও করেছেন বেশি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই তারকা। 28 বছরের অভিনয় জীবনে দর্শক নন্দিত সিনেমা যেমন পূর্ণিমা উপহার দিয়েছেন, তেমনি তার অভিনীত নাটক, টেলিছবিও মানুষ পছন্দ করেছেন। সিনেমায় অভিনয় না করলেও তার অভিনীত বিভিন্ন পুরনো সিনেমার দৃশ্য ও গানের ক্লিপস নিয়ে ফেসবুকে প্রায় সমান আলোচনা হয়। ফেসবুকে এই তারকার অনুসারী সংখ্যা 98 লাখেরও বেশি। নাম্বার 1, 1,60,00,000 ফলোয়ার। সর্বাধিক ফলোয়ার সমৃদ্ধ এই নায়িকা সময়ের আলোচিত সমালোচিত একটি নাম। পরিমণির অভিনয় জীবন শুরু হয় নাটক দিয়ে। জীবনের প্রথম ধারাবাহিক ইদ্রিস হায়দারের সেকেন্ড ইনিংস। এই নাটকে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, চম্পা সহ অনেকে। নাটকে অভিনয়ের এক পর্যায়ে পরিমণি চলচ্চিত্রে কাজ শুরু করেন। প্রথম চলচ্চিত্র শাহ আলম মন্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন। এই সিনেমায় তিনি অভিনয় করেন জায়েদ খানের বিপরীতে। প্রথম চলচ্চিত্র মুক্তির আগেই 30টি নতুন চলচ্চিত্র চুক্তিবদ্ধ হয়েছেন পরিমণি। এটি তাকে সবচেয়ে বেশি আলোচনায় আনে। তবে 10 বছরের অভিনয় জীবনে এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা 30টি ছাড়িয়ে যায়নি। যে কয়টি ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে গিয়াসুদ্দিন সেলিমের স্বপ্নজাল ছাড়া কোনোটি তাকে আলোচনায় আনতে পারেনি। চিত্রনায়িকা পরিমণি সিনেমায় অভিনয় নিয়ে যতটা না আলোচিত হতে পেরেছেন, ব্যক্তি জীবনে তার ঘটনায় তিনি সমালোচিত হয়েছেন অনেক বেশি। সিনেমার বাইরে ব্যক্তি জীবনের নানান দিক এই তারকা তার ফেসবুকের মাধ্যমে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের জানান এবং তার কথায় বা তার স্ট্যাটাসে গণমাধ্যম আলোড়িত হয়। সিনেমার নায়িকা পরিমণি সিনেমা অভিনয় দিয়ে এগিয়ে থাকতে না পারলেও ফেসবুক অনুসারীতে তিনি ঢালিউডের সবাইকে পেছনে ফেলেছেন। এই নায়িকার ফেসবুক অনুসারী 1,60,00,000-এরও বেশি, যার ধারে পাশে অনেকে নেই। যেখানে তিনি স্বামী, সন্তান, প্রেম, ভালোবাসা, সিনেমার প্রচারণা সহ ব্যক্তি জীবনে নানান কিছু অকপটে তুলে ধরেন। বর্তমানে অনলাইন উদ্যোক্তা হিসেবেও কাজ করছেন তার ফেসবুক পেজের মাধ্যমে। প্রিয় দর্শক, আমাদের এই আলোচনা কেমন লাগলো তা জানাবেন এবং পাশাপাশি মতামত দিয়ে জানান আপনি কার অনুসারী এই 10 তারকার ভেতরে।